আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঝুপড়ি ঘরের মতো। এরকম ঘরে গ্রামে সাধারণত মানুষ জাবাখুরি রাখে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় একজন মানুষ বাস করে এবং উনি হয়তোবা মানসিকভাবে ভারসাম্যহীন। ওনার কি সন্তান আদৌ আছে কিংবা ওনার সন্তানরা কি ওনাকে খুঁজতেছে আমরা জানি না কেউ। চাচি কেমন আছেন? ভালো আছি। আপনি এই জায়গায় কেন থাকেন? আপনার বাড়ি ঘর নাই? এখানে আমার আমার আব্বারা ঘর তুলে দিয়েছে। আর ঘর তুলে দিয়েছে, আপনার ঘর নাই, বাড়ি নাই? না। আপনার স্বামী সন্তান নাই? আপনার সন্তান নাই? সন্তান আছে, আমার স্বামী নাই। সন্তান কয়জন? সন্তান দুটো ছেলে আর দুটা মেয়া। আপনার ছেলেরা আপনার নেয় না? ছেলেরা খোঁজলা, ছেলেরা ওই বলে আমার মা পাগল, বুঝছো? তাই লেগে যান না সন্তানের কাছে, পাগল দেখে। এখন যদি আপনার নিয়ে দিয়ে যাইবেন? হ্যাঁ, দিয়ে আসলি নিয়ে গেলে আমি যাইবো। আপনার ঠিকানা কই? ঠিকানা বলতে পারবেন? আমার ঠিকানা বলতে পারি, সেই বসিরহাট থানা ঘুরে যাইতে হয়। বসিরহাট ঘুরে যাইতে হয়। আপনার গ্রামের নাম কি? এই ওকে আমার এই আব্বু ওষুধ আনতে যায় সেই কান্দকপুর। কান্দাকপুর? হ্যাঁ। এটা মানে গ্রামের নাম কি? ওই কান্দকপুরে এই ওষুধ আনে, এই মাথার সমস্যার ওষুধ। আচ্ছা, আমরাও আইনা দিব মনে। এখন আপনার গ্রামের নাম কি, বাড়ি কোন জায়গায় বলতে পারবেন না? বাড়ি সেই রংপুর। রংপুর? তো যাই হোক প্রিয় দর্শক, উনি বলতেছে রংপুরের কথা। তো রংপুরের যারা আছে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো বা ওনার ঠিকানা খুঁজে পাওয়া যেতে পারে। এই আব্বা ভালো। হ্যাঁ, ঠিক করে বললি ওরা বুঝবেন। আপনি ঠিক করে বলেন, বললে তো বুঝবো। ওই মনে হয় ওই তোলে, আমি ওই দেখেন, একজন মানুষের মধ্যে, একজন মানসিকভাবে ভারসাম্যহীন মানুষের মধ্যে একাধিক সত্তা থাকে। উনি নিজেই ঠিকানা বলার কথা, সেই জায়গায় উনি আরেকজনকে বলতেছে। উনি হয়তো বা নিজের ভিতরে অন্য কাউকে বলতেছে যে ঠিকানাটা বললে এরা চিনবো, এরা ভালো মানুষ। ভিডিওটা ভাইরাল হয়, বেশি বেশি শেয়ার করেন, হয়তো বা ওনার ঠিকানা খুঁজে পাওয়া যেতে পারে। এবং দেখেন, একটা ঝুপড়ির মতো উনি হয়তো বা পথে ঘাটে কোথাও থাকতো, কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাকে দেখে। ওই চাচিদের সাথে কথা বলি, আপনারা করে আসছেন? হ্যাঁ, আমি আমার স্বামী এই জায়গাটা উড়াই দিছি। এই জায়গায় 2-3 বছর আমি ওরে দেখাশোনা। কতদিন ধরে থাকে? 2-3 বছর। 3 বছর ধরে। ওনাই খায় কি, খাওয়া দাওয়া করে কি? আমি ওনারে খাওয়ান দেই, গোসল মুসল করাই, এই কাপড় চোপড় মানুষের কাছে চাইয়ে চুইয়ে এনে পিন দেয়। দেখেন আল্লাহ তার সৃষ্টি কিভাবে টিকায় রাখে আরেকজন মানুষের মাধ্যমে। আপনার কি কিছু হয় উনি? না না না, আমি তাইলে ওনার প্রতি আপনার এই মায়াটা হইলো কেন? রাস্তায় একটা মহিলা মানুষ, মুসলমান, তো তো মানুষের লাগে তো মানুষই। তো আপনারা এই যে খাটটাও কি চকিটাকে আপনারা আইনাছেন? আমরা কয়দিন আগে ওই যে কাগজ কিনে একটা কামলা লাগে পরে ঠিক করে দিছি। তো দেখেন এই যে ওনারা হচ্ছে এইভাবে বানাইছে এবং এটা খুবই ছোট একটা সংকীর্ণ জায়গা। এটার ভিতরে ছোট্ট একটা চকির মধ্যে থাকে। দেখেন ওনার জিনিসপত্র দেখা, এগুলা কি চাচি? এটা কি? এইসব তোদের আমার খেতে হয়। খেতে হয়? এটা কি পানি? এসব পানি। এই দেখো, মিথ্যা কথা কই না, এই দেখো। দেখেন এগুলা হচ্ছে ওনার পানি, ছোট ছোট বোতলে রাখছে। এইটা কেরা দিছে আপনারে? এই তেলটা কেরা দিছে? ওই মাথার জন্য আমার ওই ব্যাটারা কিনে এনে দেয়। কোনো এক ব্যক্তির কাছে হয়তো বা চাইছিল, ওই যে দেখেন মাথা ঠান্ডা করার তেলও দিছে। তো উনি যে জায়গায় আছে ওনার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ রাস্তাঘাটে থাকে, কিন্তু উনি যে জায়গায় আছে মোটামুটি সেফ একটা প্লেসে আছে। আশেপাশের মানুষ হয়তো বা দেখে শুনে রাখে, তাই এ পর্যন্ত থাকতে পারতেছে। তো উনি এখন পর্যন্ত সেফ আছে। আপনারা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, হয়তো বা ওনাকে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব। আর কেউ যদি ওনাকে কোনোভাবেও চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, পেজে নাম্বার দেওয়া আছে। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।